যারা বিএনপি করেছে 5 তারিখের আগে সবার বিরুদ্ধে মামলা। আমার বিরুদ্ধে 43টা, 10 বার জেল কেটেছি বিএনপি করা পর্যন্ত। ইনশাল্লাহ একবারও বাঁশখালী থেকে আমাকে গ্রেফতার করতে পারে নাই। বাঁশখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর বিকালে উত্তর বাঁশখালীর আওতাধীন পুকুরিয়া, সাধনপুর, খানখানাবাদ, বাহারছড়া ও কালীপুর ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী চেয়ারম্যান। 5 তারিখের আগে যারা মোবাইল বন্ধ রাখত, অনেকে বলতো আমি বিএনপি করি না, আবার অনেককে খুঁজেও পাওয়া যেত না। এরা এরকম অনেকে এখন বিএনপির বড় বড় নেতা সেজেছে। এই যে বললাম 5 তারিখের আগে করেছে, 5 তারিখের পরে সেজেছে। আপনারা কি বিএনপি করা নাকি বিএনপি সাজা? আমি জানি আপনারা সকলে বিএনপি করা মানুষ। বিএনপির যতই বিপদ আসুক আপনারা ছেড়ে যাবেন না, আমি জানি। আমার নেতা 7 মাস আগে বলেছেন আগামী বারের নির্বাচন অত্যন্ত কঠিন হবে। তার ধারাবাহিকতা দেখা যাচ্ছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনগুলোতে কারচুপি, কারসাজির মাধ্যমে আমরা প্রমাণ পাচ্ছি। ভবিষ্যতে আরো কঠিন থেকে কঠিন হতে হবে, আরো কঠিন থেকে কঠিন হওয়ার সম্ভাবনা আছে। সেই সময় আপনাদেরকে বুঝতে হবে কাকে দানের শীষ দিলে এই সিট বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানকে উপহার দেওয়া সম্ভব হবে। এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই সিট দানের শীষের খুবই প্রয়োজন। এই সিট দানের শীষের ছিল। নতুন প্রজন্মদেরকে আহ্বান জানাবো, জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এমন কোন নেতা কর্মী নাই হাসিনা বিরোধী আন্দোলন করে মামলা মোকদ্দমার আসামি হয় নাই। তাই আপনাদের প্রতি আমার নেতা, আগামী দিনের মডার্ন বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা, শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান বলেছেন তারুণ্যের প্রথম ভোট দানের শীষের পক্ষে হোক। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।